হ্যালো ভিয়াস, আমি বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে বিস্তারিত যে বর্তমান বাজারটা আমি সে সম্পর্কে কিছু কথা বলবো, আপনারা অবশ্যই শুনবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে কোন জেলার পাটের কত টাকা দাম সে সম্পর্কে জানাবো। আমি আজকে গত 2 দিন হচ্ছে খুলনা মেলে গিয়েছিলাম, সেখানে দেখলাম গত 2 দিন কাটালাম, সেখানে জানতে পারলাম যে সোনালী আঁশের পাটের যে বর্তমান যে বাজারটা সে বাজার কত টাকা করে কোন জেলা চলছে সেই সম্পর্কে কিছু বর্তমান যে বাজারটা আমি জানাবো, আপনাদের মাঝে অবশ্যই জানতে পারবেন। আজকে যেমন আমরা বর্তমান জানতে পারছি যে সোনালী আঁশ পাটের যে বাজারটা নিম্নমুখী আসছে, কিন্তু গত আমরা জানতে পারছি যে এখন কেন পাটের বাজার এত কমতির দিকে যাচ্ছে। আমরা আশা করছিলাম যে 4,000 থেকে 5,000 পর্যন্ত চলে যাবে, কিন্তু না, এখন নিম্ন দিকে বাজার চলছে। বাংলাদেশের অবস্থা খুবই কাইল দিকে যাচ্ছে, নিম্ন বাজার। যেমন বিদেশে পাট রপ্তানিত হওয়ার কথা, কিন্তু তারা বলছে যে আমরা এখন ভিজা পাট কিনবো না, আমরা মেলে যে পাটগুলো তৈরি করি সব কিছু তো আমরা সুতা, যেমন শুকনো পাটের সুতা ভালো হয়, তারা এইভাবেই জানাচ্ছে। মেলে কলকারখানায় আমি দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই দেখছেন যে মিল কলকারখানায় যেগুলো বস্তা তৈরি বস্তা সেখানে বানাচ্ছে, এবং আমরা যে মেলে যে সুতা তৈরি করছে সেগুলো আমরা আপনাদের মাঝে যে খুলনা ঝুট মেল সম্পর্কে আমরা কিছু দেখব। দেখেন, কোটি কোটি ডলার ডলার টাকা দিয়ে যে মেল তৈরি করেছে, সেই মেলগুলোর ভিতরে আমরা গিয়েছি, যাই জানতে পেরেছি যে বর্তমান সোনালী আঁশ পাটের বাজারটা কি কেমন হবে না হবে। তিনি জানাচ্ছে এখন বর্তমান বাজার কৃমি কমতির বাজার। আমরা আশা করছিলাম যে বাংলাদেশের সোনালী আঁশ পাট হয়তো দ্বিগুণ দাম হবে, কিন্তু বিদেশে রপ্তানিত করলে যেটা দাম হওয়ার আশা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক মনের পাটে 500 থেকে 700 টাকা নিম্নমুখী পাটের বাজার, আবারও দাম কমে গেল। পাটের বাজার হঠাৎ করে দাম কমে গেল, প্রত্যেক দিন 200 টাকা 100 টাকা নিচে নামতেই আছে। আমরা যে আশাটা করেছিলাম পাটের বাজার হয়তো ঊর্ধ্বগতিতে 7 থেকে 8 হাজার পর্যন্ত দেখা দিবে কুষ্টিয়া জেলার পাট, কিন্তু না, যে পাটটা 34 থেকে 3800 টাকা পর্যন্ত কুষ্টিয়া জেলা যে পাটটা বেচা কেনা হয়েছিল, যে নতুন পাটটা সেই পাটটা এখন বেচা কেনা হচ্ছে 3,000 3200 টাকা। এটা বেচা কেনা হচ্ছে ভালো মানের স্কোয়ার লেভেলের পাট। আসলেই এরম বাজার হলে বাংলাদেশে প্রতি মনে যদি এরম পাটের দাম কমে যায়, তাহলে পাটের তারা কিভাবে বেচা কেনা করবে। বড় বড় বিজনেসম্যান ভাইরা বলছে যে আমরা আশা করছিলাম যে 7 থেকে 8 হাজার পর্যন্ত, কি 4,000 5,000 পর্যন্ত আমরা পাট এবার হয়তো নতুন পাট কিনা লাগবে, কিন্তু বাজার এত মেলে মেলে পাটের দাম এত কমে গেলে তো আমরা সেটা ধারণা করতে পারিনি, পাট আমরা কিনতে পাচ্ছি না। তারাও ভয় করছে, কিন্তু কি অবস্থায় দাঁড়াবে। কিন্তু মেল মালিক ভাইরা বলছে শুকনো পাট দিলে ভালো দাম হবে, কিন্তু ভিজা পাটের দাম এমনই হবে। কথা জানিয়েছে বাংলাদেশের যে মেল মালিক, তারা খুলনা ঝুট মেল মালিক সম্পর্কে বলেছে তারা আমরা ভালো মানের পাটটা ভালো দাম দেবো। যেমন ফরিদপুরের পাটের ফরিদপুরের দাম হবে, ডক্টর ইউনূস সাহেব বলেছে বিদেশে যদিও আমরা পাট রপ্তানিত করার ব্যবস্থাপনা করছি, যদিও বিদেশে বেচা কেনা করতে পারি তাহলে পাটের দাম আবারও দ্বিগুণ হবে। আশা করা যায় না যে আমরা আবার দ্বিগুণ হবে, এটা কিভাবে আশা করব। পাটের দাম নিম্নমুখী হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জেলায় পাটের দাম 700 থেকে 800 টাকা নাই, প্রতি মনে 700 থেকে 800 টাকা নিচে নামে যাচ্ছে। বর্তমান কুষ্টিয়া জেলার যে পাটটা 3800 4,000 বেচা কেনা হয়েছে, সেই পাটটা এখন বেচা কেনা হচ্ছে 3200 3,000 টাকা, আবারও 700 থেকে 800 টাকা নিম্ন হয়ে গেল। বর্তমান বাংলাদেশের যে খুলনা মেল মালিক বলেছে ন্যায্য পরিমাণ ভালো পাটের ভালো দাম, খারাপ পাটের খারাপ দাম, প্রতিটা পাটের প্রতিটাভাবে দাম হবে। বর্তমান পাটের বাজার আবারও নিম্নমুখী। আপনারা অবশ্যই জানতে পারেন যে কোন জেলায় কত টাকা বাজার। ফরিদপুরে এখনও বর্তমান বেচা কেনা হচ্ছে 4,500 এবং 4,200 থেকে শুরু করে 4,500 পর্যন্ত বেচা কেনা হচ্ছে ফরিদপুরে পাট। বর্তমান পাটের বাজার আবারও দ্বিগুণ বাড়ার আশা আমি দেখছি না, এখন দ্বিগুণ কমার আশায় দেখছি। যদিও বাড়ে তাহলে অবশ্যই